বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আচ্ছা, আমরা সব সময় উপদেষ্টাদের সমালোচনা করে থাকি, অনেক সময় ব্যঙ্গাত্মক ভিডিও করি এবং নানাভাবেই তাদেরকে অপমান করার চেষ্টা করি, কিন্তু আমরা তাদের ভালো কাজগুলো কখনোই প্রশংসা করি না। আমরা কি কখনো তাদের ভালো কাজে প্রশংসা করেছি? নাকি তারা কোনো ভালো কাজই করেননি এ পর্যন্ত? এটা তো হতে পারে না। ভালো মন্দ নিয়েই তো মানুষ। আচ্ছা, এই ভিডিওটা দেখুন। অডিও। এখানে কি বলেছেন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ? তিনি বলেছেন, জামাত শিবিরকে জঙ্গি সংগঠন ঘোষণা এবং শিগগিরই পদক্ষেপ। বাহ, এটা কি প্রশংসনীয় নয়? আপনি যদি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী হন, বাঙালির চেতনায় উদ্বুদ্ধ হন, তাহলে আসিফ মাহমুদের এই বক্তব্যটাকে সাধুবাদ জানানো উচিত, তাই নয় কি? অবশ্যই। এবং এই সংগঠনটিকে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করে গিয়েছিল। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই উপদেষ্টারাই, আমি বলতে চাচ্ছি, এই সরকার সেই নিষিদ্ধ সংগঠনটিকে আজকে মাঠে নামতে সাহায্য করেছেন এবং আজকে তাদের কর্মকাণ্ড অন্যান্য দলের চেয়ে অনেক 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 বেশি। আবার সেই সরকারেরই একজন উপদেষ্টা, তিনি আজকে যে কথাটি বললেন, এটি প্রশংসনীয়, বা প্রশ্নটা থেকেই যাচ্ছে, তাহলে তারা কেনই বা তাদেরকে আবার এই সংগঠিত বা পুনর্বাসন করার সুযোগ দিলেন? তাহলে কি তারা ভুল করেছেন? হ্যাঁ, ধরেই নিলাম যদি তারা ভুল করে থাকেন, এখন তারা এই সংগঠনটিকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন, তাহলে জঙ্গি সংগঠন তাহলে তো নিষিদ্ধ করতে হবে। তাহলে যদি জামাতকে নিষিদ্ধ করা হয়, তাহলে অবশ্যই আমাদের সবার কাছেই সেটা প্রশংসনীয় হবে এবং এটাকে পজিটিভ হিসেবেই দেখতে হবে। তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশ সঠিক পথেই আগাচ্ছে, যদি জামাতকে তারা আবার নিষিদ্ধ করে। আওয়ামী লীগ, বিএনপি, আমি ওনাদের কথা বলছি না, তারা দীর্ঘদিন সরকারেও থেকেছিল। আওয়ামী লীগ যে দুর্নীতি করেছে সেটা অবশ্যই সীমাহীন এবং অকল্পনীয়। সেই সংগঠনটিকে নিষিদ্ধ করবে কি করবে না সেটা সরকারের সিদ্ধান্ত, আমি সেই রাস্তায় যাব না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তাহলে বিএনপিকে নয় কেন? জামাতকে করবে, আওয়ামী লীগকে করবে, বিএনপি নয় কেন? বিএনপি দীর্ঘ সময় ক্ষমতায় ছিল এবং তারাও সেই আওয়ামী লীগের মতোই দেশটাকে একেবারে শূন্য করে ছেড়েছে। তবে এবার আওয়ামী লীগ হয়তো বেশি করেছে। তো এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে, তারাই কিন্তু দুর্নীতির সঙ্গে জড়িত। জাতীয় পার্টি ওদেরকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওনারা নিজেরাই নিষিদ্ধ হয়ে যাচ্ছেন। ভাগ করে ওনারা ক্ষুদ্র এখন একজন মিলে একটি দল। উদাহরণস্বরূপ আনোয়ার হোসেন মঞ্জু আর আমাদের সাবেক যে সেক্রেটারি নাকি চেয়ারম্যান, তিনি তো জামাতের প্রশংসায় পঞ্চমুখ। এখন উনি হয়তো জামাতে যাওয়ার একটা পরিকল্পনা করছেন, সেই যাই হোক। তবে আমার আজকের ভিডিওর মাধ্যমে আমি সেই উপদেষ্টা আসিফ মাহমুদকে সাধুবাদ জানাচ্ছি এবং তার প্রশংসনীয় উদ্যোগের জন্য অবশ্যই আমি তাকে ধন্যবাদ জানাই। এবং এটা যদি বাস্তবায়িত হয়,
তাহলে আমরা সবাই তাকে সমর্থন করব। আমি তো করবই। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, নিরাপদে থাকুন। আর আমার এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।